নীলফামারীর সৈয়দপুর থেকে ১১০ টন নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে কৃষি বিভাগ, এনএসআই ও র্যাবের যৌথ অভিযানে সৈয়দপুর বিসিক শিল্পনগরী থেকে এসব অবৈধ কীটনাশক জব্দ করা হয়। বাজারজাতকারী প্রতিষ্ঠানকে জব্দ করা এই কার্বোফুরানের বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করেছে কৃষি বিভাগ। সৈয়দপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক প্রায় ১১০ মেট্রিক টন বাজারজাত করার উদ্দেশ্যে ট্রাকে লোডিং করা হচ্ছিল। সেই অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এখানে যৌথ অভিযানের ভিত্তিতে এনএসআই, র্যাব, পুলিশ, উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাংবাদিক সহ সকলের উপস্থিতিতে এখানে অভিযান চালানো হয়। অভিযানের চালানোর সময় মালামাল জব্দ করা হয়েছে এবং এই নিষিদ্ধ কার্বোফুরানটা বর্তমানে বাজারজাতকরণ নিষিদ্ধ। কার্বোফুরান কীটনাশক কেন বিশ্বের ৮৮টি দেশে নিষিদ্ধ করা হয়েছে? এটি মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। সাধারণত ধান, গম, ভুট্টার মতো দানাদার শস্যে পোকা দমনে কার্বোফুরান ব্যবহার করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্লান্ট প্রোটেকশন বিভাগ বলছে, দেশে বছরে প্রায় ৪২,০০০ টন বালাইনাশক ব্যবহার হয়। এর মধ্যে ৮ থেকে ১০,০০০ টন ব্যবহার হতো কার্বোফুরান জাতীয়। দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো এ বালাইনাশকটি। মানুষ ও অন্য প্রাণীর ক্ষতির কথা চিন্তা করে এটি নিষিদ্ধ করা হয়। দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল ও বিশ্বের বেশিরভাগ কৃষি প্রধান দেশে এই কার্বোফুরান নিষিদ্ধ করা হয়েছে। এটি মানুষের জন্য ক্ষতিকর তো বটেই, গাছের পরাগায়নের ভূমিকা রাখা বিভিন্ন জাতের মাছি প্রজাতি থেকে শুরু করে ক্ষতিকর পোকা খেয়ে প্রকৃতির ভারসাম্য রেখে চলা লেডি বিটল ও টাইগার বিটলের মতো পোকা মারা যায়। এটি মাটির উপকারী ব্যাকটেরিয়া ও কেঁচো এবং মাছের ক্ষতি করে। অন্যান্য বালাইনাশক সাধারণত প্রয়োগের পর ৫ থেকে ২০ দিন তা উদ্ভিদে থাকে, কিন্তু কার্বোফুরান থাকে ৩০ থেকে ৬০ দিন। ফলে ফসল তোলার পর তা ভোক্তার হাতেও পৌঁছে যায়। ২০২২ সালে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের একটি সভায় এই কার্বোফুরান নিষিদ্ধের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, পরে যা গেজেট আকারে প্রকাশ করে। মাছরাঙা নিউজ ডেস্ক।